মুক্তিযোদ্ধাদের চেয়েও জুলাই আন্দোলনের শহীদ আহতরা এগিয়ে, প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামী দেবেন নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব। শিক্ষকদের আন্দোলন থেকে হিজাব পরা পুরুষ আটক। লন্ডনে ইলন মাস্কের আপত্তির মুখে বাংলা লেখা, আমি পড়ি রিজার্ভ করি, শেখ সাদি। একা নয়, 4 বন্ধু মিলেই পদক নেবেন অভ্রের জনক মেহেদী। বিপিএল জিতে 2.5 কোটি পেল ফরচুন বরিশাল। ছাত্রদের দেওয়া তথ্যে সাবেক সংসদ সদস্য চয়ন গ্রেফতার। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। মুক্তিযোদ্ধাদের চেয়েও জুলাই আন্দোলনের শহীদ আহতরা এগিয়ে আছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন হতে যেখানে বহু বছর লেগে গেছে, সেখানে কয়েক মাসের ব্যবধানে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ও শহীদদের জন্য কাজ শুরু করেছে সরকার। জুলাই বিপ্লবে শহীদ ও আহতরা ইতিহাসের স্রষ্টা। কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই বিপ্লবের শহীদদের মধ্যে কয়েকজনের পরিবারের সাথে সাক্ষাতে এসব মন্তব্য করেন তিনি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, প্রাতিষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধারা যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অংশ, একইভাবে জুলাই স্মৃতি পরিদপ্তরের মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের পরিবারও সরকারের অংশ। শেষমেশ উপদেষ্টা নাহিদ ইসলামী হতে চলেছেন নতুন দলের প্রধান। এমন তথ্য জানা গেল দেশের একটি জাতীয় দৈনিকের খবরে। জানা যায় চলতি মাসেই দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এবং এরই নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে দলের নেতৃত্ব গ্রহণের আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন এবং এটি ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। তবে সরকারে থাকা অন্য 2 ছাত্র প্রতিনিধি পদত্যাগ করবেন নির্বাচনের কাছাকাছি সময়। নতুন এই দল গঠন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে। শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে আটক হলো হিজাব পরা পুরুষ। জানা যায় আন্দোলনে অংশ নিতে তিনি গোপালগঞ্জ থেকে এসেছেন। এর আগে শাহবাগ উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষক পুলিশ সংঘর্ষে। প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত এবং এনটিআরসি এর নিবন্ধন প্রাপ্ত শিক্ষকেরা একযোগে আন্দোলনে নামেন নিয়োগ পাওয়ার দাবিতে। দুপুরে তাদের সাথে শুরু হয় পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করেই সড়কে বারবার অবস্থান নেওয়ার চেষ্টা করেন শিক্ষকরা। এক পর্যায়ে পুলিশ জল কামান থেকে পানি নিক্ষেপ শুরু করে। ফোটানো হয় বেশ কিছু সাউন্ড গ্রেনেডও। লন্ডনে ইলন মাস্কের আপত্তির মুখে পড়ল বাংলা লেখা। বাংলাদেশি অধ্যুষিত এলাকায় হোয়াইট চ্যাপেলের বাংলা লেখায় আপত্তি জানিয়ে এক্সে পোস্ট করলেন লন্ডন এমপি রুপার্ট লোই। তাকে সমর্থন জানিয়ে পোস্টে মাস্কের মন্তব্য, ইয়েস। এমপি রুপার্ট লোইয়ের পোস্টের সাথে জুড়ে দিয়েছেন টাওয়ার হ্যামলেটস এলাকার হোয়াইট চ্যাপেল পাতাল রেল স্টেশনের একটি ছবি। সেখানে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্টেশনটির নাম লেখা রয়েছে। ছবির ক্যাপশনে লোই লেখেন, এখানে স্টেশনের নাম অবশ্যই ইংরেজিতে এবং শুধু ইংরেজিতেই লেখা উচিত। তার এই পোস্টে মাস্কের সমর্থন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে তাদের আপত্তির জবাবও দিয়েছেন বাংলাদেশিরা। অনেকে লিখেছেন, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলা লেখা সাইনবোর্ড কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এটি স্বাভাবিক। শেখ সাদি এবং পরিমণির প্রেমের গুঞ্জনে নতুন মোড়। শিল্পী সাদি ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন নিজের ভালোবাসার কথা। সাদা পোশাকে নিজের 3টি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন ইংরেজি 2টি লাইন, মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীর যোগ্য। শেখ সাদির পোস্টে সাড়া দিয়েছেন পরিমণিও। দরজার আড়াল থেকে উকি দেয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লিখেছেন, ও সাদি ও পরীর এমন রসায়নে সাড়া পড়েছে তাদের ভক্তদের মাঝেও। কমেন্ট সেকশনে নেটিজেনরা লিখেছেন নানা মুখরোচক বক্তব্য। অভ্রের জনক মেহেদী হাসান 21-এ পদক নেবেন 4 জন বন্ধু মিলে। তার বন্ধুত্বের এমন উদারতার দৃষ্টান্ত বেশ সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উপদেষ্টা ফারুকীর পোস্ট থেকে জানা যায় মেহেদী হাসানের ইচ্ছার ব্যাপারে। যেহেতু অভ্র তৈরি করেছেন 4 বন্ধু মিলে, তাই পুরস্কারটাও নেবেন 4 জনই। মেহেদী হাসানের এই দাবি ফেলতে পারেনি মন্ত্রণালয়, আর তাই বাকি 3 বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তফাও পাচ্ছেন সম্মানজনক 21-এ পদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও প্রচার করা হয়েছে মেহেদী হাসান খানের বন্ধুত্বের বিষয়টি। বিপিএল জিতে 2.5 কোটি টাকা তুলে নিল ফরচুন বরিশাল। রানার্স আপ চিটাগং কিংস পেয়েছে 1.5 কোটি। বেড়েছে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি, তাই 2 কোটি টাকা থেকে বেড়ে এবার ফরচুন বরিশাল পেল 2.5 কোটি টাকা। এদিকে রানার আপ প্রাইজ মানি আগের বছর ছিল 1 কোটি টাকা। এছাড়াও এর আগে 3য় ও 4র্থ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো কখনো প্রাইজ মানি পায়নি, তবে এবার তারাও পেয়েছে অর্থ পুরস্কার। 3য় স্থান দখল করা খুলনা টাইগার্সের ঝুলিতে গেছে 60 লাখ টাকা। অন্যদিকে এলিমিনেটর থেকে বিদায় নেওয়া আসরে 4র্থ দল রংপুর রাইডার্স পেয়েছে 40 লাখ টাকা। ছাত্রদের দেয়া তথ্যে পুলিশের জালে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। গাজীপুরের শ্রীপুর এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শ্রীপুরের ওই বাড়িতে রয়েছেন চয়ন, এমন তথ্য পায় ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের নেতাকর্মীরা। শ্রীপুর থানা থেকে পুলিশ সহ তারা যান সেই বাড়িতে। অতঃপর রাত 12:15টার দিকে আটক করা হয় সাবেক এই সংসদ সদস্যকে। আটক চয়ন ইসলামের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের এসপি। পুলিশ জানায় স্থানীয় টেপির বাড়ি মাটির মসজিদ এলাকায় খায়রুল ইসলাম মিলনের বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে চয়নকে তারা গ্রেফতার করে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।